নমস্কার বন্ধুগণ, দেখুন আজকে আমি লোটে মাছের কিন্তু একদম একটা নতুন রেসিপি বানাবো। তো ভীষণ আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এক নাগাড়ে তরকারি ঝুড়ো খেয়ে, লোটে মাছের ঝুড়ো খেয়ে বোর হয়ে গেলে এই রকম একটি নতুন রেসিপি আপনারা করে নিতে পারেন। তো এখানে আমার দেখুন 500 গ্রামে কিন্তু বেশি আছে লোটে মাছ, সেগুলোকে কেটে বেছে ধোয়া রয়েছে। ওদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতাটা পরে দেবো, আদা রসুনের পেস্ট দেবো। আর এখানে আমি কড়াইতে গরম তেল করতে দিয়েছিলাম, তেল গরম করতে। তারপরে তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে তুলে দিচ্ছি। ঠিক যেমন লোটে মাছটা হয় ঠিক সেই রকমভাবেই করব। আপনারা তো অনেক রকমের কচুরি খেয়েছেন, একবার এই রকমভাবে লোটে মাছের কচুরি খেয়ে দেখুন, দারুণ কিন্তু স্বাদ লাগবে। আর সবসময় যে ভেটকি মাছ পাওয়া যায় বা ভেটকি মাছ কাছে থাকে বা অনেকের সাধ্যও হয় না এনে করার, তখন কিন্তু আপনারা ভেটকি মাছের পরিবর্তে এরকম লোটে মাছ দিয়েও করে নিতে পারেন। ভীষণ সুন্দর হয়, ভীষণ ভালো টেস্টি খেতে হয়। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি রেড করে নিয়েছিলাম, হালকা ব্রাউন করে নেওয়ার পরে আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি এবার করে নেবো লোটে মাছটাকে। এটা কিন্তু ভীষণ টেস্টি একটি খাবার। যারা এখনও পর্যন্ত একবারও ট্রাই করেনি, অতি অবশ্যই আমার ভিডিও দেখে একবার ট্রাই করে দেখবেন। তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, কমেন্ট সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো আমি কিন্তু মশলাগুলো কষে নেওয়ার জন্য সব মশলা দিয়ে নিয়েছি। নুন, হলুদ, নুনটা কিন্তু আগেই দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময়, তাই অল্প একটু দেব। আর হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু কালার, সামান্য কালার লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়েছি। আর দেখুন এখন কিন্তু আমি অল্প একটু নুন দিয়েছি, কারণ প্রথমে দিয়ে নিয়েছিলাম 2 চামচ মতো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে। দেখুন ভালো করে কিন্তু আমি কষে নিচ্ছি, এটা কিন্তু অনেকক্ষণ দিয়ে কষতে হবে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এটা দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লোটে মাছটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটাকে এবার ভালো করে নেব। আর লোটে মাছে কিন্তু জল লাগে না দিতে, কারণ লোটে মাছের মধ্যেই অনেক মানে ধোয়ার পরে যে জলটা, ওটা কিন্তু ওর মধ্যে থেকেই যায়। তাই অবশ্যই আপনারা একদমই জল দেবেন না লোটে মাছ করার সময়। ওটা থেকেই যা জল বেরোয় সেটা থেকেই আমাদের পুরো লোটে মাছটা হয়ে যায়। আর মাছটা কিন্তু ভীষণ নরম। আমরা যারা খাই এটা তো জানি যে লোটে মাছ কতটা নরম, কতটা সুন্দর টেস্টি। আর একটু অল্প সময় হয়ে যায়। যদি ঝুড়ো করি তাহলে একটু বেশি সময় লাগে জলটা শুকোতে, না হলে কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি। কিন্তু দেখুন কত সুন্দর। তা আমরা তো লোটে মাছের ঝুড়ো, তারপরে আমি চপও দেখিয়েছি আপনাদের, ভীষণ টেস্টি লাগে। তো আজকে আমি একটু নতুন রকম দেখালাম লোটে মাছের কচুরি। তো এটা আমরা প্রায়শই বাড়িতে করি, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এটা। আর এটা দেখুন, এটা আমি কি করছি দেখুন, এটা হচ্ছে লোটে মাছের যে কাঁটাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। কারণ যখন আমরা কচুরি করব ওটা কিন্তু মুখে পড়তে পারে বা কাঁটা কাঁটা লাগতে পারে মুখে, তখন কিন্তু ভালো লাগবে না। তাই যতটা পারবেন কাঁটাগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করবেন। আর বাদ বাকিটা তো পুরো ঘেঁটেই যায়, অতটা অসুবিধা হয় না। আর লোটে মাছের কাঁটা কিন্তু ভীষণ নরম। তো আমি কিন্তু দেখুন কাঁটাগুলো কিন্তু একটু সময় দিয়ে অনেকক্ষণ থেকে ধরে ধরে আমি বেশ কিছুটা তুলে নিয়েছিলাম। তাই জন্য কিন্তু আমার কচুরির সময়, খাওয়ার সময় কিন্তু অতটা কাঁটা লাগেনি। তাই অবশ্যই আপনারাও এরকমভাবে কাঁটাটা তুলে দেবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। লোটে মাছের ঝুড়ো করলেও কিন্তু এইভাবে কাঁটাটা তুলে দিলে কিন্তু মুখে খুব একটা বেশি পড়ে না, আর খেতেও ভালো লাগে, বেশি কাঁটা লাগে না। আমি কিন্তু খুব একটা বেশি ঝাল দিই না, তাই আমি একটু অল্প দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দেবো। তো আপনি যারা ঝাল বেশি খান তারা অবশ্যই বেশি করে ঝাল দিতে পারেন। তো এভাবে আমি করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং মাছটাও ঘেঁটে মানে ঘাঁটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু অনেকক্ষণ টাইম ধরে কাঁটাগুলো তুলে নিলাম। দেখুন এইভাবে কিন্তু আরও অনেকটা তুলে নেবো। দেখুন সাইডে আমি রেখেছি কতটা তুলে নিয়েছি। তো এভাবেই আমি মাছটাকে করছি আর কাঁটাগুলো তুলছি। আর এদিকে আমার মাছটা প্রায় হয়েই গেছে, দেখুন শুকনো হয়ে গিয়েছে। তো একেবারে ঝরঝরে করে নেবো। ভাতে যদিও একটু ঘাঁটা থাকে, কিন্তু এটাতে ঘাঁটা রাখলে হবে না। তো এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে করা লোটে মাছটা। তো এর মধ্যে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি।
আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এবার নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো এটা কিন্তু আমাদের রেডি লোটে মাছটা পুর করার জন্য। তো এবার আমরা ময়দাটাকে মেখে নেবো কচুরির জন্য। দেখুন আমি কিন্তু 2 বাটি ময়দা আর 2 বাটি আটা ইউজ করছি, কারণ আমার অনেকটা লাগবে। আর আমি একটু আটা ময়দা ব্যালেন্স করে দিই, পুরো ময়দা আমি করি না, বা পুরো আটাতেও করলেও খারাপ হয় না, আবার পুরো ময়দাতে করলেও খারাপ হয় না, কিন্তু আমি দুটোকে ব্যালেন্স করে দিই, এটা আমাদের ভালো লাগে স্বাদটা। দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, একটু তেল আর একটু চিনি দিয়ে ময়ামটা দিয়ে নেব। ঠিক যেমন লুচি পরোটা করার সময় আমরা আটাটা মাখাই, ঠিক সেরকমভাবেই মাখিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু আমি ময়ামটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব নরম একদম করব না, আবার খুব শক্তও করব না। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে দেখুন ময়ামটা কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি, ডলা হয়ে যাচ্ছিলো ওই জন্য। তো মিক্সড হলেই কিন্তু ওটা হয়। এবার আমি জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন আটাটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। তো 10 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন আরও একটু আমি ঠেসে নিচ্ছি ময়দাটাকে, আটাটাকে। তো এবার আমি লেচি কেটে নেবো কচুরির জন্য। লুচির থেকে সামান্য একটু বড় হবে, তো সেরকম আমি একটু লেচি করে নিচ্ছি। এভাবেই আমি সব কটা লেচিকে করে নেব। আপনাদের যদি পরিমাণ কম লাগে কম করে করবেন। আর লোটে মাছের পুরটাও কিন্তু ফ্রিজে রেখে দিলে অন্য সময় করা যাবে, 2-1 দিন পরে। তো দেখুন আমি কিন্তু লেচি কেটে নিয়েছি, আর এই যে আমি লোটে মাছটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো এবার আমি এটাকে পুরগুলো ভরবো আমি ময়দার মধ্যে। দেখুন কচুরিগুলোর মধ্যে আমি ভরে নেবো এবার। তো ওটাকে আমি হাত দিয়ে শেপ করে নিয়েছি গোল করে, দিয়ে আমি এরকমভাবে পুরগুলো দিয়ে, ঠিক যেমন আমরা কড়াইশুঁটির কচুরি করি বা যে কোনো কচুরি করি যেরকমভাবে স্টাফিং ভরতে হয়, ঠিক সেইভাবেই আমি স্টাফিং ভরে নিচ্ছি। তো একে একে আমি এইভাবেই সবগুলো ভরে নেব। দেখুন এরকমভাবে ভরবো যাতে কিন্তু পরে না বেরিয়ে যায়, সেই দিকটা খেয়াল করে অবশ্যই পুরটা ভরবেন, যাতে বেলার সময় যেন একটুও না বেরিয়ে যায়। তো এইভাবে দেখুন আমার সবগুলো ভরা হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি কচুরিগুলো ভাজার জন্য। দেখুন তেল আমার ওদিকে গরম হচ্ছে। তো এদিকে আমি এবার কচুরিগুলোকে বেলে নিই, তারপরে আমরা এটাকে ভাজবো। আর আমি কিন্তু এর সঙ্গে আলুর দম করেছি, প্রেসারে করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এর সঙ্গে আমরা আলুর দমটাই প্রেফার করি, আপনারা যা দিয়ে খাবেন সেটা করে নেবেন। আমি আর আলুর দমটা দেখালাম না, আলুর তরকারিটা। এইভাবেই আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি, কচুরিগুলোকে বেলে সেঁকে নিলেই ভেজে নেবো ভালো করে ক্রাঞ্চি করে, তাহলেই আমাদের লোটে মাছের কচুরি রেডি হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু পুর একটুও বেরিয়ে যায়নি। তো এবার আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি কিন্তু কচুরিগুলো ছেড়ে দিচ্ছি গরম ভাজার জন্য। দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করবেন, তাহলে কিন্তু কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে তেলটা গরম হলে। আর একটু টাইম দিয়ে ভাজবেন, একেবারে হাই ফ্লেম করে দেবেন না তেল গরম হওয়ার পরে, তাহলে কিন্তু পুড়ে যাবে। তেল গরম হয়ে গেলে ওটাকে মিডিয়াম রেখে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি ভাজা হবে। তো দেখুন কত সুন্দর আমি ভেজে নিয়েছি কচুরিগুলোকে। এইভাবেই আমি একে একে সব কটা ভেজে নেব, ঠিক যেমন কড়াইশুঁটির কচুরি করি বা লুচি করি। লুচি কিন্তু আমাদের আরেকটু সাদা থাকে, সেটা তো অসুবিধা হয় না, কিন্তু কচুরি করার সময় আরেকটু লাল করে নিলে বেশ ভালো হয় খেতে, আর ক্রাঞ্চিও হয়। তো দেখুন এভাবে আমি একে একে সব ভেজে নিয়েছি, কচুরি আমার রেডি। তো আমি এটাকে আলুর তরকারির সাথে আলুর দমের মতন করে নিয়েছিলাম, নিয়ে আমি তার সঙ্গে এটাকে সার্ভ করছি। আপনারা যার সাথে ভালো লাগে সেটার সঙ্গে সার্ভ করবেন, কিন্তু বেশিরভাগ এটা আলুর দমের সঙ্গেই ভালো লাগে।
তো অবশ্যই আপনারা জানাবেন লোটে মাছের কচুরি আজকে আপনাদের কেমন লেগেছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।